আল্লাহর নামে তকবীর দিয়া যদি জেলে যাইতে ওই জেলে যাইতে রাজি আছে। কথা ঠিক কিনা বলেন? মরতে হলে মরতেও রাজি থাকবো। আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম আছে, আল্লাহর নাম থাকবে। মুসলমান যতদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে। মুসলমান যতদিন থাকবে, আল্লাহর নাম ততদিন থাকবে। ইসলাম যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, কোরআনের আওয়াজ থাকবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে পয়গম্বর মূসা নবীর কথা বলতেছিলাম। পয়গম্বর মূসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য ফেরাউন বনি ইসরাইলের হাজার হাজার শিশু সন্তানদেরকে জীবিত জবাই করছে। ও মুসলমান, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ফেরাউনের দরবারের লোকেরা সন্তানদেরকে জবাই করছে। মা দেখতে মায়ের চোখের পানি করছে। মুসলমান, মা যদি বাধা দিয়া রাখতে পারে নাই, আমার আল্লাহ বলছে জবাই করতে থাকুক, দেখি কতটুকু করতে পারেন। যাকে আটকানোর জন্য এই জবাই, তাকে তো ফেরাউন কোনোদিন আটকায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আসতে দুনিয়ায়, মুসা নবীর মা টেনশনে পড়ে গেছে। হাই হাই, সন্তান দুনিয়াতে আসছে, ফেরাউন যদি খবর পায়, তার দরবারের লোকেরা যদি খবর পায়, তাহলে তো আমার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করে দিবে। মুসা নবীর মা কি করলেন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করতেন। ওয়া ইযা আওহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ পাক বলতেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ পাক বলেন আমি মূসা নবীর মায়ের কাছে হুকুম পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী দুনিয়াতে আসছে, আমার আল্লাহ বলেন তার মায়ের কাছে আমি আল্লাহ পাক হুকুম পাঠায়া দিলাম, মূসাকে নিয়ে টেনশন করো, মূসাকে নিয়ে তুমি পেরেশান। আরে টেনশনের কিচ্ছু নাই, যে মূসাকে আটকানোর জন্য ফেরাউন হাজার হাজার বনি ইসরাইলের শিশু সন্তানদেরকে জবাই করতেছে, আমি আল্লাহ পাক সেই মূসাকে হেফাজত করব। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমার আল্লাহ বলেন মূসা মনে করো আমি আল্লাহ কিন্তু তোমার উপরে আগে একবার দয়া করছিলাম। ফেরাউন চাইছিল জবাই করতে, আমি আল্লাহ তোমারে জবাই হইতে দেই নাই, আমি আল্লাহ তোমারে হেফাজত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহু আকবার। সুন্দর কথা আর কি। আল্লাহ পাক বলেন শোনো, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়া শোনো। আমি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছি, সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক এই আলোচনাটা করতেন। ফেরাউন তার দেশের ভিতরে অবাধ্য হয়ে গেল, সিদ্ধান্ত গ্রহণ করলো তার বংশের লোকেরা তারাই থাকবে ক্ষমতাবান, আর তার বংশের বাহিরে যারা তারা থাকবে দুনিয়ার ভিতরে, তাদের সমাজের ভিতরে দুর্বল, তারা কিছু বলতেও পারবে না, তাদের কোনো কথা বাস্তবায়ন পর্যন্ত করা যাবে না। সমাজের ভিতরে যা কিছু ঘটবে সব ফেরাউন শুধুমাত্র কেবলমাত্র তার দল বলে যারা আছে তারাই করবে, বাকিরা তাদের কাছে দুর্বল হয়ে থাকবে। এমন অবস্থা আমাদের দেশে আছে না নাই? সবাই চায় যে আমরা উপরে থাকবো আর সবাই আমাদের নিচে থাকবে। ফেরাউন চাইছিল আমরা উপরে, বাকি সব আমাদের অধীনে, আর আমার উপরে থাকাটা বাধাগ্রস্ত হবে কেন? একটা বাচ্চা দুনিয়ার বুকে আসবে, তার কারণে আমার উপরে থাকাটা ছুটে যাবে। অতএব ওই বাচ্চা যেন দুনিয়ার বুকে আসতে না পারে, ফেরাউন হুকুম জারি করে দিল, পুত্র সন্তান দুনিয়াতে আসলেই তাকে জবাই করে দিবে। আল্লাহ পাক বলছেন
কোরআনুল কারীমের মধ্যে পুত্র সন্তান দুনিয়াতে আসা মাত্রই ফেরাউন তার বাহিনী গোটা দেশের ভিতরে নিয়োগ করে রাখছে। পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সংবাদ পাওয়া মাত্রই যে কাহারও সন্তান হোক, ধনীর ঘরের হোক আর গরিবের ঘরেরই হোক না কেন, যেহেতু ওই পুত্র সন্তানের হাতে তার ক্ষমতা চলে যাবে, হতে পারে এই বাচ্চাটার হাতে যাবে, এই সন্দেহে যেই বাচ্চাই দুনিয়াতে আসতো তাকেই জবাই করত। এই এক নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের বরত্বকে ধরে রাখার জন্য ফেরাউন হাজার হাজার বনি ইসরাইলের শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে যারা দুনিয়াতে আসছে তাদেরকে জবাই করল। বলেন আমার আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেবে, ফেরাউন একা কেন, ফেরাউনের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরাউনও যদি একত্রিত হয়, আমার আল্লাহ পাক যেটা চাবে, আমার আল্লাহ পাক যেটা করতে যাবে, আল্লাহ পাকের সেই চাওয়া, আল্লাহ পাকের সেই করাকে ফেরাউন কেন, কোটি কোটি ফেরাউন মিলে সেটাকে প্রতিহত করতে পারবে? জোরে বলেন না, আরো জোরে বলেন পারবে? কারা কারা মনে করেন পারবে না একটু হাতটা উঠে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কসম পারবে না। মুসলমান বন্ধুরা রে আমার, ফেরাউনও পারে নাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত, পয়গম্বর মূসা দুনিয়ার বুকে আগমন করবে, আর সেই মূসা আস্তে আস্তে বড় হবে। এমনকি আল্লাহ বলেন ফেরাউন, যার ভয়ে তুই হাজার হাজার বনি ইসরাইলের ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করলি, আমি আল্লাহ পাক তাকে তোর ঘরের ভিতরেই লালন পালন করে বড় করব। সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে না নাই বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন। মূসা নবীর মা চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আমার গর্ভ থেকে পুত্র সন্তান দুনিয়ার বুকে আগমন করবে, এই খবর যদি ফেরাউন পায় কিংবা ফেরাউনের দলের কোন লোকে পায়, আমার কলিজার টুকরা সন্তানটাকে তো জবাই করে দিবে। একটা মা ও মুসলমান তার কলিজার টুকরা সন্তানকে নিজের জানের চাইতেও অনেক সময় বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বহু মা এমন পৃথিবীর বুকে আছে, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছে। মুসলমান বন্ধুরা রে আমার, মা অসুস্থ, সন্তান দুনিয়াতে আগমন করবে, হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার বলছে মায়ের অবস্থা এবং মায়ের গর্ভের সন্তানের অবস্থা দুইটাই অত্যন্ত জটিল আকার ধারণ করছে। ডাক্তার বলছে যে কোনো একজন বাঁচবে, আরেকজন নির্ঘাত মরতে হবে। মুসলমান বন্ধুরা রে আমার, এমন মা, এমন মহিয়সী নারী, মহিয়সী মা এই পৃথিবীর বুকে বহু দেশে বহু জায়গায় জন্মগ্রহণ করেছে। মা বলছে একজন বাঁচবে আরেকজন মরবে, এটা যদি নিশ্চিত হয়, আমি মা হিসাবে এটা চাই, আমি যেন মরে যাই, আমার গর্ভের সন্তানটা যেন জীবিত থাকে। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন? মা নিজের জীবন দিয়া নিজের সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়। আজকে যাদের মা দুনিয়াতে নাই, আপনারা কিছুটা অনুভব করেন, আর যাদের মা দুনিয়াতে আছে তারা আরেকটু ভালো করে অনুভব করেন। এটা যদি বুঝতে কষ্ট হয়, আপনার স্ত্রীর গর্ভ থেকে যখন সন্তান দুনিয়াতে আসে, আপনার স্ত্রীর দিকে একটু খেয়াল করেন যে আপনার স্ত্রী তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেন, কি পরিমাণ পরিশ্রম করেন, কি পরিমাণ ঘুম ত্যাগ করেন, কি পরিমাণ শীতের রাত্রেও একটা কলিজার টুকরা সন্তানের জন্য কোন করে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া
একটা দুধের বাচ্চার পেশাব পায়খানার কাপড় চোপড় গুলো পর্যন্ত পরিষ্কার করেন, আজ পর্যন্ত একটা মা এরকম দেখাইতে পারবেন না। মা বলছে সন্তানের পেশাব আর পায়খানা পরিষ্কার আমি করতে পারবো না, এর চেয়ে ভালো আমি মা ছাড়া থাকবো। বরং মা বলেন একটা সন্তান কেন, শত সন্তানের জন্য আমি কষ্ট করতে রাজি, তারপরও আমার সন্তান চাই। কথা বলে ঠিক কিনা? মা তো মা, মার কোন তুলনা এই পৃথিবীর বুকে হয় না। রাগ করতেছেন আপনারা? মার তুলনা পৃথিবীর বুকে হয় না মুসলমান। ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দু জাহানের বাদশাহ সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত চাও, জান্নাত চাও, জান্নাত কামাই করতে চাও সবাই, কিন্তু এটা ভালো করে মনে রাখো, জান্নাত তুমি পুরা দুনিয়া খুঁজে বেড়ায়া জান্নাতের তালাশ তুমি ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মাকে তুমি সন্তুষ্ট করবা। কারণ তোমার জান্নাত দুনিয়ার কোথাও না, তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ে মিলেছে। কথা ঠিক না বলেন? তোমার মায়ের পায়ের নিচে তো তোমার জান্নাত। তুমি এখানে দৌড়াও, তুমি সেখানে দৌড়াও, কত জায়গায় তুমি দৌড়াচ্ছ যুবক। আরে তোমার এত দৌড়াদৌড়ি বাদ দিয়া তোমার মায়ের কাছে তুমি যাও। তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। তুমি যাও তোমার বাবার কাছে, কারণ তোমার বাবা এমন একজন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত বান্দা। বিশ্ব নবীজি বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি। তুমি আল্লাহরে খুশি করতে চাও, কত জায়গায় দৌড়াইতেছো আল্লাহরে খুশি করতে। নবী বলেন, ভালো করে বুঝো, তোমার আল্লাহকে তুমি যদি খুশি করতে চাও, তাহলে তোমার বাবারে তুমি খুশি করো। তোমার বাপ খুশি তো আল্লাহ খুশি, তোমার বাবা নারাজ তো আল্লাহ নারাজ। কথা ঠিক না ঠিক বলেন? মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর তোমার বাবার সন্তুষ্টিতে তোমার আল্লাহর সন্তুষ্টি। বাপ যদি তোমার উপরে নারাজ থাকে, ভালো করে মনে রাখিও, আল্লাহ পাক তোমার উপরে নারাজ থাকবে। তোমার ইবাদত বন্দেগী দিয়া তোমার আল্লাহকে তুমি খুশি করাইতে পারবা না। মুসলমান বন্ধুরা, আমার মা বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। এই জন্যই তো বিশ্ব নবীজি বলছেন, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি জানতে চাই, মা বাবা যারা আমার জন্ম দিল, তারা আমার কাছে কি পাওনা, আমি তাদের জন্য কি করব? সুবহানাল্লাহ বলেন। কথাটা আসছে, এই জন্য আমি বলতেছি আর কি। মা বাবার ওয়াজ নসিহত খুব কম হয়, আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আর কি। যেহেতু আল্লাহ পাক এই বিষয়টা সামনে আনছে, আমি দু একটা কথা বলে আমার আলোচনার দিকে যাই। এক সাহাবী বিশ্ব নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হিসেবে মা বাবা আমার কাছে কি পাওনা, তারা কি অধিকার রাখে আমার উপরে? বিশ্ব নবীজি এক কথায় বলে দিলেন, শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্ব নবীজি বলেন, শোনো, তোমার মা বাবা তোমার জন্য এমন এক নিয়ামত, এই নিয়ামত যদি তুমি ধরে রাখতে পারো, এই নিয়ামতকে যদি তুমি খুশি রাখতে পারো, তাহলে এই দুই নিয়ামতের উসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আর এই দুইটার যদি কদর করতে না পারো, মারও কদর করতে পারলা না, বাবারও কদর করতে পারলা না, ভালো করে তুমি মনে রাখিও, এই মা বাবার কদর না করার কারণে তুমি তোমার ইবাদত বন্দেগী দিয়া কোনোদিন জান্নাতে যেতে পারবা না। তখন তোমার ঠিকানা হয়ে যাবে সোজা জাহান্নাম। নবীজি এক কথাই বলছেন, তোমার মা বাবা হয়তো তোমার জান্নাত, না হয় তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা খুশি,
আল্লাহর জান্নাত তোমার আছে। মা বাবা নারাজ, আল্লাহর জান্নাত তোমার উপর হারাম। এই জন্য মুসলমান মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। এদিক সেদিক আড্ডা ফাড্ডা দিয়ে সময়টা নষ্ট না করে আজকের জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে সবাই চলে আসেন। পর্দার আড়ালের মা বোনেরা, পারস্পরিক আলোচনা না করে দিলের কান লাগিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক এলাকার সর্বস্তরের নারী পুরুষ যুবক ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। সবাই চলে আসুক। আপনারা চান? আমি দেখছি অনেকেই দোকানপাটে বসে দিচ্ছে, অনেক যুবকরা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে, অথচ এই আলোচনা, আজকের এই আলোচনা আমি তো মনে করি এলাকার মুরব্বী বাবাদের যতটুকু দরকার, যুবকদের আরো বেশি দরকার। কারণ যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম গোটা সমাজ ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি নষ্ট হয়, গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। আজকে মুরব্বী বাবারা চোখের পানি ফেলে কাঁদে কেন? যুবকরা নষ্ট হয়ে গেছে, ছেলে নষ্ট হয়ে গেছে, মেয়ে নষ্ট হয়ে গেছে। আজকে যুব সমাজের জন্য আলোচনার আয়োজন করা হয়, ব্যবস্থা করা হয়। আফসোস, মুরব্বী বাবারা, দাড়ি পাকা বাবারা, চুলগুলো সাদা হয়ে গেছে বাবারা, শরীরের চামড়াগুলো একবারে দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই, তারাই আইসা বৈশা থাকেন। আর যুবকেরা টান টান করে রাস্তা দিয়ে হাইটা দাঁড়ায়। এই যুবকের বাহাদুরি থাকবে না, আল্লাহর কসম। আজকের যুবক কালকের বৃদ্ধ, আজকের যৌবন বয়সে যারা নিজের সময় নষ্ট করে, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার যৌবন কালের হিসাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। একটা তাকবীর দেন যেন সবাই চলে আসে। কি বলেন ইনশাআল্লাহ? না তাকবীর দিতে ডরান? না তাকবীর টুকবীর দেন যেত না, এমনি পরিবেশ খারাপ, কোন দিক দিয়ে কোন সময় ধরে লয়ে জায়গা মেয়েরা বলে জেল বন্দি রেখে দিব, তাকবীর দিব না। আল্লাহর নামে তাকবীর দিয়া যদি জেলে যাইতে হয়, জেলে যাইতে রাজি আছে। কথা ঠিক কিনা বলেন? মরতে হলে মরতেও রাজি থাকবো। আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম আছে, আল্লাহর নাম থাকবে। মুসলমান যতদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে। মুসলমান যতদিন থাকবে, আল্লাহর নাম ততদিন থাকবে। ইসলাম যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, কোরআনের আওয়াজ থাকবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসলমান বন্ধুরা নিয়ে আমার, একবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলোর ভিতর থেকে এক নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে আছে, আল্লাহর কসম দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? না ক্ষতি করতে পারবে? যার নমুনা হিসাবে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে পয়গম্বর মূসা নবীর কথা বলতেছিলাম। পয়গম্বর মূসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য ফেরাউন বনি ইসরাইলের হাজার হাজার শিশু সন্তানদেরকে জীবিত জবাই করছে। ও মুসলমান, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ফেরাউনের দরবারের লোকেরা সন্তানদেরকে জবাই করেছে। মা দেখতে মায়ের চোখের পানি পড়ছে। মুসলমান, মা যদি বাধা দিয়া রাখতে পারে নাই, আমার আল্লাহ বলছে জবাই করতে থাকুক, দেখি কতটুকু করতে পারেন। যাকে আটকানোর জন্য এই জবাই, তাকে তো ফেরাউন কোনোদিন আটকায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী আসতে দুনিয়ায়, মূসা নবীর মা টেনশনে পড়ে গেছে। হাই হাই, সন্তান দুনিয়াতে আসতে ফেরাউন যদি খবর পায়, তার দরবারের লোকেরা যদি খবর পায়, তাহলে তো আমার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করে দিবে। মূসা নবীর মা কি করলেন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করতেন। ওয়া ইযা আওহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ পাক বলতেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ পাক বলেন, আমি মূসা নবীর মায়ের কাছে হুকুম পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী দুনিয়াতে আসছে, আমার আল্লাহ বলেন তার মায়ের কাছে
আমি আল্লাহ পাক হুকুম পাঠিয়ে দিলাম, মুসাকে নিয়ে টেনশন করো, মুসাকে নিয়ে তুমি পেরেশান। আরে টেনশনের কিচ্ছু নাই, যে মুসাকে আটকানোর জন্য ফেরাউন হাজার হাজার বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে জবাই করতেছে, আমি আল্লাহ পাক সেই মুসাকে হেফাজত করব। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমার আল্লাহ বলেন মুসা মনে করো আমি আল্লাহ কিন্তু তোমার উপরে আগে একবার দয়া করছিলাম, ফেরাউন চাইছিল জবাই করতে, আমি আল্লাহ তোমার জবাই হইতে দেই নাই, আমি আল্লাহ তোমার হেফাজত করছি। সুবহানাল্লাহ। মুসা নবীর মা বাচ্চা আসছে, আমার আল্লাহ বলেন তার মায়ের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক এই হুকুম দিয়া দিলাম কিভাবে কি করা যায়। ও মুসার মা টেনশন করিও না, কলিজার টুকরার সন্তান একটা সিন্ধুকের ভিতরে বড়, বাক্সের ভিতরে বড়, সুবহানাল্লাহ বলেন, বাক্সের ভিতরে বইরা তুমি নদীর মধ্যে বাসায় দাও। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন নদীর মধ্যে বাসায় দিল। ঢেউ আসে, ঢেউ ফালইউতিহিল ইয়াম্মু বিসাহিল, আমার আল্লাহ বলেন ঢেউ আসে, আর ওই ঢেউ ওই বাক্সটাকে আপনার ঢেউয়ের বাড়ির সাথে লাগায়া আস্তে আস্তে সামনে নিতে 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 ফেরাউনের রাজ দরবারের পাশে ওই নদীর কিনারার মধ্যে আইনা বাক্সটাকে থামায়া দিতে। সুবহানাল্লাহ বলেন, বাক্সের ভিতরে ভৈরা মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে বাক্সের ভিতরে ভৈরা সুন্দর করে নদীর মধ্যে দিছে বাসায়া। আল্লাহ পাক ঢেউকে হুকুম করতে, ঢেউ এরে তুমি তোমার ঢেউয়ের সাথে সাথে ফেরাউনের রাজ দরবারের পাশে তুমি দেখ কিনারার মধ্যে আটকায় দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রী নাম কি বলেন, বলেন নাকি? সবাই জানেন। আমি কিন্তু মুসা আলাইহিস সালামের কাহিনী বলার জন্য আমি নিয়ত করি নাই শুরুতে, কিন্তু এটা প্রসঙ্গত চলে আসছে এই জন্য আমি বলতেছি। যাকে আমার আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ পাক যার সাথে থাকে, দুনিয়ার কেউ যদি তার সাথে না থাকে, আল্লাহর কসম কেউ তার কিছু করতে পারবে না। এটা থেকে আমি কথাটা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, বাক্সের ভিতরে বেশে বেশে আসলো ফেরাউনের রাজ দরবারের কিনারায়। ও মুসলমান, ফেরাউনের স্ত্রী আসিয়া এই বাক্সটাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন, এটা কি দেখা যায়, একটা বাক্স। তাড়াতাড়ি লোকজন দিয়া বাক্সটাকে সেখান থেকে তুলে আনছে। সবাই আশ্চর্য হয়ে আছে, এত সুন্দর বাক্স, দেখি না বাক্সের ভিতরে কি আছে। সবাই একবারে তাক লাগায়া গভীর মনোযোগ দিয়া বাক্সের দিকে তাকায় রয়েছে, বাক্স খোলা হবে, এটার ভিতরে কি। মুসলমান বাক্স খুলছে, খোলার পরে দেখে আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ছোট্ট শিশু, আল্লাহু আকবার, মুস্কি হাসি দিয়া বিবি আসিয়ার দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া যখন তাকাইছে মুসা নবীর প্রতি, আল্লাহ, আসিয়ার অন্তরে আল্লাহ পাক মুসা নবীর প্রতি এমন ভালোবাসা আর এমন মায়া আর এমন স্নেহ আর মমতা ডাইলা দিছে, বিবি আসিয়া বলেন এই বাচ্চা আমাদের উপকার ছাড়া কিচ্ছুই করবে না। ফেরাউন আসা আইয়াং ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, ফেরাউন বলেন এই এটা কি ছেলে বাচ্চা, এর হাতে আমার ক্ষমতা চলে যেতে পারে, এই তাড়াতাড়ি তাকে জবাই করো, তাকে হত্যা করো। আসিয়া বলেন না না, বাচ্চাটা যে সুন্দর হাসি দিছে, আমার কেমন জানি তার প্রতি মহব্বত লেগে গেছে, হয়তোবা এই বাচ্চা এক সময় আমাদের উপকার করবে, আর আমাদের তো সন্তানও নাই, আমরা চাইলে তার পরে সন্তান বানায় নিব। সুবহানাল্লাহ বলেন, আমাদের ছেলে সন্তান নাই, তাকে আমাদের সন্তান বানায় নিব, আর যদি সন্তান নাও বানাইতে পারি হয়তোবা সে আমাদের এক সময় উপকার করবে। ও মুসলমান বলেন, আসিয়া বলছিল আমাদের উপকার করবে, পরে উপকার করছে কি করে নাই? কার উপকার করছে? আসিয়ার উপকার ঠিকই করছে, আসিয়ার উপকার ঠিকই করছে। আসিয়া মুসা নবীর প্রতি ঈমানও আনছে, আর মুসা নবীর প্রতি ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক আসিয়াকে এমন মর্যাদা দিছে, ফেরাউন তো আসিয়াকে হত্যা করছে, বলেন হত্যা করে নাই? করছে। লম্বা ইতিহাস, আমি সেটা বলতে যাব না। ফেরাউন আসিয়াকে হত্যা করছে, হত্যা করার পরেও আল্লাহ পাক বিবি আসিয়াকে হেফাজত করে আমার নবীকে জানাইছেন, ও মুহাম্মদ শুনেন, আসিয়া ফেরাউনকে ছাড়ছে, ফেরাউনের রাজ দরবার ছাড়ছে, আমি ফেরাউনের পরিবর্তে আসিয়াকে দিয়া দিলাম আপনাকে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া ফেরাউনকে ছাড়ছে,
বিনিময়ে পাইছি আপনাকে। জান্নাতের ভিতরে আসিয়া আপনার স্ত্রী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের পরিবর্তে আপনারে পাইছে, জান্নাতে আপনার স্ত্রী হিসাবে থাকবে আসিয়া। আর ওই ফেরাউনের বাড়িঘর ছাড়ছে, এটার বিনিময়ে আমি আল্লাহ পাক আসিয়াকে জান্নাতের বাড়িঘরের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। কোরআনে আছে, সব আছে এগুলো। মুসলমান বন্ধুরা আমার, আসিয়া বলে লা তাকতুলু, ও ফেরাউন তারে মাইরো না, হত্যা করিও না, হতে পারে সে আমাদের উপকার করবে। ও মুসলমান, আসিয়ার অন্তরে ভালোবাসা ডাইলে দিতে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আসিয়া মুসা নবীর কোলে নেই, আদর করে, মহব্বত করে, ভালোবাসে। ফেরাউন তাকায় তাকায় দেখে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া মহব্বত করে, ভালোবাসে, এটা দেখে ফেরাউনের খালি কেমন জ্বলে জ্বলে। একদিন কয়েকটু দেও না, আমি কুলে নিয়ে দেখি, তুমি এত আদর করো, মহব্বত করো বাচ্চাটারে। কুলে নিতে, কুলে নিয়ে একটা চিমড়ি মারে, ফুসা দেয়, এত সহ্য না। ফুসা দেয়, মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, এই ছোট হাত দিয়া এমন জোরে থাপ্পড় একটা দিতে ফেরাউনের গালের মধ্যে, গালের মধ্যে দাগ পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এটার হাতেই মনে হয় আমার ক্ষমতা যাবে। কেন কেন, কি হয়েছে? দেখো না আমার যে থাপ্পড় মারছে, আমার এখনো কেমন ব্যথা লাগতেছে, মনে হয় দাগ পড়ে গেছে। আসিয়া বলে, আপনি একটা পাগল, এই ছোট্ট একটা বাচ্চা চুলের মধ্যে এক থাপ্পড় আপনি বলতেছেন আপনার গালে দাগ পড়ে গেছে, আসলে আপনি পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আল্লাহ পাক যার সাথে থাকে, আল্লাহর কসম কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক যার সাথে আছে, মুসলমান তামাম দুনিয়া তার সাথেই থাকে। আর আল্লাহ পাক যার সাথে না, দুনিয়ার সকলে তার সাথে থাকলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার আল্লাহ মুসা নবীর সাথে ছিল, যে মুসা নবীকে কেন্দ্র করে ফেরাউন হাজার হাজার শিশু সন্তানদেরকে জবাই করছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে জবাই করতে পারে নাই। বরং যে মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এত বাচ্চা জবাই করলো, আল্লাহ পাক সেই মুসা নবীকে ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে, ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের ইনকামের টাকা দিয়া আল্লাহ পাক খাওয়ায়া, দুধ খাবে, দুধ কোথায় থেকে খাওয়াবে, আল্লাহ পাক ব্যবস্থা করলেন কি, মুসার মার দুধই তো খাইবো, কিন্তু বিনিময়ে টাকা দিব ফেরাউন। সুবহানাল্লাহ। মুসা নবী যখন রাজ দরবারে আসছেন, কোন মহিলার দুধ খানা, সুবহানাল্লাহ বলেন, কোন মহিলার দুধ খানা। আসিয়া যায় বলে, দেখছেন বাচ্চা তো তাহার দুধ খাইতেছে না, তো কি করা যায়, কি করা যায়? ফেরাউনের টেনশনে, কারণ বিবিরে মহব্বত করে, বিবি বাচ্চারে মহব্বত করে, মানে বাচ্চা কাহারও দুধ খায় না। এমন সব মুসা আলাইহিস সালামের বোন, সুবহানাল্লাহ বলেন, মুসা নবীর বোন আগে থেকে খেয়াল রাখছে এই বাক্স কোথায় যায়, যায় যায় ফেরাউনের দরবারে যায় বাচ্চা। বোনে আয়েশা কো, আমার কাছে একটা মহিলার খবর আছে, আমার কাছে একটা মহিলার কি আছে, খবর আছে। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম, আমি কি বলে দিব এমন একজন মহিলার কথা, যে মহিলা এই বাচ্চাকে অনেক আদর করবে, আর ওই মহিলা যদি দুধ দেয়, বাচ্চাটা দুধও খাবে। সুবহানাল্লাহ বলেন। কত মহিলা আনছে দুধ খাওয়ানোর জন্য, মুসা আলাইহিস সালাম কাহারও দুধ খাওয়ার জন্য মুখ স্তনের কাছেই নেয় না। কিন্তু মুসা আলাইহিস সালামের বোন আয়েশা যখন বলছে একজন মহিলা আছে আমার খুঁজে, তারে যদি আনতে পারেন, আমার বিশ্বাস এই বাচ্চা ওই মহিলার দুধ খাবে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলে, ওই মহিলার খবর দিয়ে আনো, টাকা যা লাগে তাই দিব, তারপরেও আমার বিবির মন রক্ষা করতে হবে, এই বাচ্চাকে বাঁচাইতে হবে, বাচ্চাকে দুধও খাওয়াইতে হবে। এখন মুসা আলাইহিস সালামের মাকে খবর দিয়ে আনছে, ফেরাউন কো, তুমি তার দুধ খাওয়াইবা, বিনিময়ে যা টাকা লাগে আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আমি যে বিষয়টা আমি আপনাদেরকে শুরুতে বুঝাইতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আল্লাহ পাক যার সহায় হয়, আল্লাহর কসম তার কেউ লাগে না। আর আল্লাহ পাক যার সহায় না থাকে, দুনিয়ার সবাই থাইকাও তার কিচ্ছু করতে পারে না। হেফাজত করার মালিক কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেফাজত করে দেখায় দিলেন, দেখ মুসারে আমি আল্লাহ কিভাবে বাঁচাই। ফেরাউনের রাজ দরবারেই বড় করছি, ফেরাউনের ইনকাম দিয়াই খাওয়াইছি। ফেরাউন ইচ্ছা করেও তাকে মারতে পারে নাই, আমি আল্লাহ পাক তাকে ফেরাউনের দরবারে বড় করাইয়া, আমি আল্লাহ পাক তাকে কুদরতি হাতে হেফাজত করছি। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান বন্ধুরা যে আমার, এই কথাটা আমি আপনাদেরকে যে বিষয়কে কেন্দ্র করে বলতেছিলাম সেটা হলো, আল্লাহ পাক যার সহায় হয় মুসলমান, তার জন্য অন্য কোনো সহায়তার দরকার নাই। এটা বোঝানোর জন্য আমি কোরআনুল কারীমের সূরা দুহা এর ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। এটা অনেকে হয়তোবা এই আয়াতটা মনে করতে পারতেছেন না, কিন্তু এই আয়াতের আগের আয়াত অনেকে মুখস্থ পারেন। ওয়াদ-দুহা আছে না নাই বলেন? মুর্শিদ দেখেন না হুজুররা পড়ে, এশার নামাজে পড়ে, অনেক সময় মাগরিবের নামাজেও পড়েন। আল্লাহ পাক সেখানে বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী মুহাম্মদ, আপনার কেউ ছিল না, আপনার কেউ ছিল না, কিন্তু আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ পাক আপনার সকল কিছুর ব্যবস্থা করছি। আপনি তো এতিম ছিলেন, আরে আপনার তো জন্মের আগেই আপনার বাবা দুনিয়াতে নাই, কথা বলে ঠিক কিনা? সবচেয়ে বড় সম্বলহীন ছিলেন এই পৃথিবীর বুকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন আসেই নাই। বিশ্ব নবীজি দুনিয়াতে আগমনের ও মুসলমান 3 মাস পূর্বে, বলেন কয় মাস? ছোট্ট কিছু কথা। ও মুসলমান, বিশ্ব নবীজি যিনি সকল নবীদের সর্দার, আল্লাহু আকবার বলেন, সকল নবীদের সর্দার যিনি, আল্লাহর পরে যার মর্যাদা, যে নবী জান্নাতে প্রবেশ না করার আগ পর্যন্ত কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। যে নবী, আল্লাহ পাক বলেন, নবী আপনি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে খুশি না হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের নবীজিকে বলবেন, হুজুর সাল তুতা, সাল তুতা, আপনি চাইতে থাকেন, যত চাইবেন আমি আল্লাহ ততই দিব, দিতে 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 আপনাকে খুশি করায়া ছাড়বো। আমার নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যা চাইবেন তাই দিব, যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণই দিব। আমার নবী বলেন, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে তুমি জান্নাত না দিবা। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে আপনাকে খুশি করায়া আমি আল্লাহ পাক হাশরের ময়দানে আপনাকে জান্নাতের মধ্যে সবার আগে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নেবেন, গুনাহগার, নামাজ পড়ে না, হ্যাঁ মসজিদে আসে না, আপনার উম্মত তো আপনার মায়া লাগে। নবী বলেন, ও আল্লাহ, আমার উম্মত গুনাহগার হলেও তো আমার উম্মত, পাপী হলেও তো আমার উম্মত, মসজিদে আসে না সে তো আমারই উম্মত। ও আল্লাহ, সে যত বড় পাপিষ্ঠ হোক, উম্মত তো আমার, আমার তো মায়া লাগে। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। আল্লাহ বলেন, আমি আপনাকে খুশি না করায়া আজকে ছাড়বো না। কয়জন লাগবে? যতজন চান আমি ততজনকেই আপনার উসিলায় জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে বলেন? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের কয় মাস পূর্বে তার বাবা মারা যায়? কয় মাস? না না, মৃত্যু আগে তো বলছি 3 মাস। বলেন কয় মাস? বিশ্ব নবীজি দুনিয়াতে আগমনের 3 মাস পূর্বে বিশ্ব নবীজির বাবা দুনিয়া থেকে চলে যায়।
আমেনা বিশ্ব নবীজির মা, তিনি বলেন আমার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আমার গর্ভে যে একটা সন্তান আমি টেরও পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার গর্ভে সন্তান আমি টের পাই নাই। অথচ বাচ্চা মায়ের গর্ভে আসার পর থেকে মায়ের মুখের খাবারের রুচি নষ্ট হয়। হয় কি হয় না? খাওন ভাল লাগে না, বমি বমি বা মাথা ঘুরায়। ও আমেনা বলেন আল্লাহ পাক আমার গর্ভে এমন একটা সন্তান দিছে, এই সন্তান যে গর্ভে আসছে আমার খবরও নাই, আমার মাথাও ঘুরায় না, আমার বমি বমি ভাবও লাগে না, আমার কোনো কষ্টও হয় না। আমার আল্লাহ পাক বলেন ও আমেনা কেনই বা কষ্ট হবে, তোমার গর্ভে যারে আমি আল্লাহ পাক দিছি সে তো দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন বহুদিন পরে আমি বুঝলাম, আমার অনুভব হইল আমার গর্ভে তো বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী জন্মের 3 মাস আগে বিশ্ব নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। বিশ্ব নবীজি দুনিয়ার বুকে যেদিন আগমন করেন মুসলমান, সেই দিন বিশ্ব নবীজির মা বলেন, আমার নবীর মা আমেনা বলেন, আমাদের ঘর ছিল অন্ধকার, ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো তেল তখন ছিল না। কিন্তু আমি খেয়াল করলাম আমার পুত্র সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করলো, আগমনের সঙ্গে সঙ্গে আমাদের ঘর পুরাটা আলোকিত হয়ে গেল। আরো খেয়াল করলাম কি, তো মুহাম্মদ দুনিয়াতে আসছে, কিন্তু কিভাবে? তো মুহাম্মদ দুনিয়াতে আসছে সেজদা দেওয়া অবস্থায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি দুনিয়াতে আসলেন সেজদারত অবস্থায়। ও মুসলমান, বিশ্ব নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলেন সেজদারত অবস্থায়। দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন আলোকিত করলেন আল্লাহ পাক বিশ্ব নবীজির উসিলায়। ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এই নবীর উসিলায় আল্লাহ পাক তামাম দুনিয়াকে ঠিক রেখেছে। ঠিক কিনা? বিশ্ব নবীজি আগমন করলেন যেদিন 7 দিন হয়। কয়দিন বলেন? 7 দিন। 7 দিন বয়স যখন আমার নবীজির হয়, আমার নবীজির প্রিয় দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীজিকে কোলে করে নিয়ে গেছে বাইতুল্লাহ শরীফে, কাবা ঘরে। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ দেখছেন? কারা কারা দেখছেন একটু সামনে, যে আমি কাবা ঘর দেখছি? মাশাআল্লাহ, একজন দুইজন। আর এদিকে কেউ দেখেন নাই কাবা ঘর বাইতুল্লাহ? দেখছেন না? দেখতে ভালো লাগেনি বলেন? এই যে দেখছেন, আরো দেখতে মন চায়। আজ পর্যন্ত এমন একজন মানুষ পাবেন না, হাতটা নামান চাচা, যে বলবে যে আল্লাহর ঘর দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর ভালো লাগে না। বরং ওইখানে একটা মানুষ যতবার যায় তার ততবার আবারও যাইতে মন চায়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। বিশ্ব নবীজি আগমন করলেন। নবীজিকে দেখা মাত্রই যে কেউ দেখে, আহ এত সুন্দর বাচ্চা, কি সুন্দর চেহারা, সবাই দেখা মাত্র নবীজিকে খালি পছন্দ করে। সবাই দেখলেই আমার নবীর গুণগান গায়, আমার নবীর প্রশংসা করে। বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব 7 দিনের দিন বিশ্ব নবীজিকে কোলে করে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে। বাইতুল্লাহ শরীফের ভিতরে যায় আব্দুল মুত্তালিব বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায় বলে, ও আমার নাতি, তোমার যে দেখে সেই শুধু তোমার প্রশংসা করে। যেহেতু সবাই তোমার প্রশংসা করে, তোমার নাম রেখে দিলাম আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ শব্দের অর্থই হলো সবাই যার প্রশংসা করে তার নাম কি? মুহাম্মদ। আব্দুল মুত্তালিবের অন্তরে আল্লাহ পাক এই কথা জাগ্রত করে দিলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার যে নাতি আব্দুল্লাহর ছেলে, সবাই যেহেতু তার প্রশংসা করে, তুমি তার নামটা মুহাম্মদে রেখে দাও। কারণ মুহাম্মদ এমন এক নাম যেটা আমি আল্লাহ পাক আগে থেকে নির্বাচন করে রাখছি। আমার নামের সাথে জান্নাতের গেটের মধ্যেও সেখানে মুহাম্মদ নাম লেখা আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিবের দিলে আসছে, সবাই যেহেতু প্রশংসা করে, নামটা মুহাম্মদে রেখে দেই, নবীজির নাম রাখলেন মুহাম্মদ। ও মুসলমান, 7 দিনের দিন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার মা বাবার দায়িত্ব হলো ওই বাচ্চার নামকরণ করবে। 7 দিনের দিনে সুন্দর একটা ইসলামিক নাম রাখবে। আজকে বাচ্চা জন্মগ্রহণ করেন, জন্মের পরে যে আরেকটা দায়িত্ব, ডান কানে দিতে হয় আযান, বাম কানে দিতে হয় ইকামত, এটা মা বাবার দায়িত্ব। আজকে অনেক সন্তান দুনিয়াতে আসে, ডান কানে আযানও নাই, বাম কানে ইকামতও নাই। যেই বাচ্চা জন্মের পরে ডান কানে আযান নাই, বাম কানে ইকামত নাই, যেই বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন সুন্নতি সুন্দর ইসলামী কোনো নাম নাই, যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন আকিকা নাই, যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন তার মা বাবা তার মাথার চুলগুলোকে চেষে সেটাকে ওজন দিয়া তার সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে না, এই সকল ধর্মীয় বিধান যে বাচ্চার জন্মের পরে তার মা বাবা পালন করে না, ওই বাচ্চা নাস্তিক হবে না তো কি হবে? ওই বাচ্চা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যাবে না তো কোথায় যাবে? ওই বাচ্চা মসজিদের বিরুদ্ধে যাবে না তো কোথায় যাবে? ওই বাচ্চা মাদ্রাসার বিরুদ্ধে যাবে না তো কোথায় যাবে? আল্লাহর কসম, যে বাচ্চা জন্মের পরে ডান কানে আযান হয়, বাম কানে ইকামত হয়, সুন্দর ইসলামী নাম তার মা বাবা রেখে দেয়, যে বাচ্চার জন্মের পরে মা বাবা আকিকা পালন করে, সুন্নতি বিধান পালন করেন, ওই বাচ্চা যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন, মসজিদে যদি নাও আসে, ওই বাচ্চা নামাজ যদি ঠিকঠাক মতো নাও পড়ে, ওই যে ডান কানে আযান বাম কানে ইকামত দিয়া তার অন্তরের ভিতরে আল্লাহ শব্দের বীজ যেটা রোপণ করা হয়েছে, সে যেখানে যাক না কেন, তার সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে জীবন দিতে প্রস্তুত থাকে। কারণ তার অন্তরের ভিতরে সর্বপ্রথম যে আওয়াজ পৌঁছেছে সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। সম্মানিত উপস্থিতি, আমি আর সর্বোচ্চ হয়তো বা 9:30 পর্যন্ত বয়ান করব। হুজুর আসছে না? আমি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছিলাম, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টের যে অংশটা, সেটা হলো যার কেউ নাই তার কি আছে বলেন? যারা বলেন কে আছে? আল্লাহ। আমার নবী দুনিয়াতে আসছে মুসলমান, জন্মের 3 মাস আগে আমার বাপ নবীর বাবা দুনিয়ার বুকে নাই। ও মুসলমান, জন্মগ্রহণ করলেন এতিম অবস্থায়, ঠিক কিনা বলেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ আপনি তো ছিলেন এতিম, কিন্তু আমি আল্লাহ পাক আপনার আশ্রয় দিছি। সুবহানাল্লাহ বলেন। জন্মের আগে বাবা নাই, যখন 6 বছর হয়েছে, কয় বছর? তখন আপনার মাও নাই, নবীজির মাও চলে গেলেন দুনিয়া থেকে। মুসলমান, একটা মানুষের সবচেয়ে বড় আশ্রয়দাতা থাকে দুনিয়ার বুকে তার বাবা, ঠিক কিনা বলেন? বাবার পরে মহব্বতের দিক থেকে যে সবচেয়ে কাছের থাকে সে হলো মা। এখন বিশ্ব নবীর জন্মের আগেই বাবা নাই। মুসলমান, বিশ্ব নবীজির 6 বছর বয়সে নবীজির মা নাই। এখন নবীজিকে দেখাশোনা করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির 8 বছর যখন বয়স হয়ে যায়, 8 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই। জন্মের আগে বাবা নাই, 6 বছর বয়সে মা নাই। মুসলমান, 8 বছর বয়সে নবীজির দাদা পর্যন্ত দুনিয়ার বুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, কেউ যেহেতু আপনার নাই, আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক যার সাথে থাকি, তার সাথে দুনিয়ার কেউ না থাকলেও আমি আল্লাহ পাক তাকে হেফাজত করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীজিকে হেফাজত করলেন। বিশ্ব নবীজি 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক নবীজিকে নবুয়ত দান করলেন। বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত দেয়, দাওয়াত দেয় না বলেন? দাওয়াত দেয়। নবীজির দাওয়াত দিতে গেছে, একজন থুতু মারছে নবীজির চেহারায়, একজন বালু মারছে নবীজির চেহারায়, একজন নবীজির গলার মধ্যে কাপড় দিয়া পেঁচায়া এমন জোরে টান দিছে মুসলমান,
বিশ্ব নবীজির জিহ্বা মুবারক পর্যন্ত তখন বের হয়ে যায়। মুসলমান বিশ্ব নবীজিকে গলার মধ্যে রশি দিয়া পেঁচায়া তায়েফের বাজারে বাজারে টাইনা হেসরায় ঘুরাইছে। তায়েফের যুবকেরা পিছন দিক থেকে পাথর মারছে। পাথর মারতে মারতে বিশ্ব নবীজিকে, দু জাহানের বাদশাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করতে, নবীর শরীর থেকে রক্ত ঝরছে। রক্ত গড়ায় গড়ায় পড়তে পড়তে নিজের পা দিয়া যখন রক্তগুলো গড়ায় পড়ে, মুসলমান নিজের পা আর জুতা একাকার হইয়া জমাট লাগা যায়। ও মুসলমান, এই জুতা থেকে নবীজির পাটাকে যখন আলাদা করতেছিলেন, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজি বলেন, যায়েদ, তুমি তো মনে করতেছো জুতাটা আমার পা থেকে আলাদা করতেছো, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি আমার দেহ থেকে কলিজাটাকে টেনে বের করতেছো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, নবী মুহাম্মদ, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করব। কিন্তু নবী, আপনার শরীর থেকে একটু রক্ত ঝরে, রক্ত পড়ে, ও নবী আপনাকে কাফেররা মারে, ও নবী আপনার শরীরের দিকে কাফেররা থুতু মারে, ও নবী আপনার হাতের আঙ্গুল থেকে রক্ত ঝরে। ও মুসলমান, উহুদের যুদ্ধের ময়দানে বিশ্ব নবীজি গেছেন, কাফেররা পাথর মারছে, নবীজির পুরা চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, মাথার ভিতরে লোহার রিং ঢুকছে, নবীজির মাথা থেকে রক্ত গড়ায় পড়তে পড়তে চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। নবীজি নিজের দুইটা হাত নিয়েছে, হাত নিয়া নবীজি নিজের চেহারাটাকে এরকম ভাবে মুছছে। মোছার পরে হাতটাকে যখন সামনে আনছে, তখন আমার নবীজি বলতেছিলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়িল্লাহ, যে জাতি তার নবীর চেহারাকে, আল্লাহর নবীর চেহারাকে রক্তাক্ত করে, তারা কিভাবে সফলতা অর্জন করবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাতের মধ্যে কাফেররা আঘাত করছে, নবীজির হাত থেকে রক্তের ফোয়ারা পড়তেছে, নবীজি নিজের হাতের আঙ্গুলের দিকে তাকায় তাকায় বলে, হাল আনতি ইল্লা ইসবাউ দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। নবী বলেন, ও আঙ্গুল, রক্ত পড়তেছে, তোমার কষ্ট লাগে না? কষ্ট নিও না, কষ্ট নিও না। হাতের থেকে রক্ত পড়তেছে কোথায়? এটা আল্লাহর পথে, দ্বীনের পথে, কালেমার দাওয়াতের পথে। আমি সর্বশ্রেষ্ঠ নবী হতে পারি, কিন্তু আমার সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরে আমার রক্তের চাইতে আমার আল্লাহ পাকের কাছে আল্লাহর ইসলামের দাম বেশি, আল্লাহর কালেমার দাম বেশি। এই জন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার রক্ত ঝরে, আমার আল্লাহ তাকায় তাকায় দেখে। কথা বলেন ঠিক কিনা? নবীর রক্ত ঝরে, আল্লাহ তাকায় দেখে। আল্লাহ যদি বলতেন, এত বড় সাহস, আমার নবীর চেহারায় থুতু মারিস, আমার নবীর চেহারায় পাথর মারিস, আমার নবীকে রক্তাক্ত করিস, তোদেরকে সমূলে ধ্বংস করে দিব, আল্লাহ পাক পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ কি চাইছেন? নবীর চেহারা রক্তাক্ত হবে, হোক। নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে তায়েফের জমিনে, আমার আল্লাহ তাকায় দেখে, তায়েফের নবী বেহুশ পড়ে রয়েছে। তায়েফের যুবকেরা বলে, মুহাম্মদ তো মারা গেছে, পাথর মারতে মারতে একবারে মেরেই ফেলছি, মরা মুহাম্মদকে আলাদা দাফন করা দরকার নাই। যুবকেরা পাহাড়ের উপরে উঠা বড় একটা পাথর, 25 থেকে 30 জন যুবক পাহাড় থেকে ওই পাথরকে ধাক্কা দিতেছে, পাথরটা ফেলাইয়া দিবে আর নবীর উপরে পড়বে, নবীজি অটোমেটিক মাটির নিচে দাফন হয়ে যাবে। ও মুসলমান, নবীর সাহাবী হযরতে যায়েদ সাথে ছিলেন, সে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, পাথর ধাক্কা দিতেছে, উপর থেকে যদি নিচে পড়ে যায়, আপনার নবী মাটির নিচে দাফন হয়ে যাবেন। আল্লাহ, আমার শক্তি নাই, আমি ফিরাইতে পারবো না, তবে তোমার নবীকে তোমার হাতে ছেড়ে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার নবী বেহুশ হয়েছেন, রক্ত ধরছে, আমি আল্লাহ দেখছি তাকায়া তাকায়া। কেন? আমি বুঝাইতে চাই, আমার নবী বেহুশ হবে, আমার নবীর রক্ত ঝরবে, বিনিময় ইসলাম জিন্দা হবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান, রক্ত ঝরবে, নবীজির উপরে পাথর পাহাড় থেকে ধাক্কা দিয়া তারা সরায় ফেলাইছে, পাথর পড়তেছিল। আমার আল্লাহ বলেন, হেফাজত তো করবো আমি আল্লাহ। রক্ত ঝরবে, বেহুশ হবে, কিন্তু মারতে পারবে না, হেফাজত করবে আমি আল্লাহ। পাথর যখন নিচে পড়তেছিল, আল্লাহ বলেন, ইয়া হাজার উসকুন। হযরত যায়েদ বলেন, আমি শুনলাম কে যেন বলতেছে, পাথর সাবধান, নিচে পড়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ।
পাহাড় থেকে পাথরটা আলাদা হয়েছে, মুসলমান আলাদা হওয়ার পর মধ্যখানে ঝুলে রয়েছে। কে যেন বলতে সাবধান, পাহাড় থেকে যুবকেরা ধাক্কা দিয়া আলাদা করছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি নিচে পড়ার অনুমতি নাই। হেফাজত করছে, জুলে বলেন কে? আরো জুলে বলেন না কে? আল্লাহ। মুসলমান যে নবীর রক্ত ঝরছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সেই দ্বীন আর ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক দিবেন। কোরআন আছে, ইসলাম আছে, মসজিদ আছে, ইসলাম আছে, মাদ্রাসা আছে, ইসলাম আছে। এই জন্য মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, আপনার ঘরে কোরআন যতদিন পর্যন্ত থাকবে, কোরআনের সাথে আপনি আপনাকে যতদিন পর্যন্ত সম্পৃক্ত রাখবেন, আল্লাহর কসম ততদিন পর্যন্ত দ্বীন এবং ইসলাম জিন্দা থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ পাক যাকে যতটুকু হায়াত দান করছেন, ও মুরব্বী বাবারা, অনেকের চুলগুলো একবারে সাদা হয়ে গেছে, অনেকের দুই একটা সাদা হয়েছে, আবার অনেকেই বয়সের মধ্যে এমন ভাগ করে গেছে, আগের মতো সোজা হইতে পারেন না, আগের মতো দৌড়াইতে পারেন না, আগের মতো গায়ের মধ্যে শক্তি পর্যন্ত আপনি পান না। ও মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, আপনারা পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখানে আছেন না কেন, আল্লাহ পাক দ্বীনের জন্য আমার নবীর রক্ত জড়াইছে, এটাও আল্লাহ সহ্য করতেন, বিনিময়ে আল্লাহ পাক ইসলামটাকে, দ্বীনটাকে জিন্দা করতেন। আসেন, আমরা যে যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবো, আমল যদিও একটু কম আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু আমার নিজের জানের চাইতে ইসলামটাকে আমি বেশি মহব্বত করব। পারবো কিনা ইনশাআল্লাহ? ইসলামটাকে জানের চাইতে, কোরআনকে জানের চাইতে, দ্বীনি মসজিদ মাদ্রাসা এগুলোকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করব ইনশাআল্লাহ। মুসলমান, আমল দিয়া কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না, আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবীজি বলছেন, আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি হিসাব নেওয়া শুরু করেন, কেউ হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা বললেন, হুজুর, আপনার কাছে যদি আল্লাহ হিসাব চায়, আপনিও কি হিসাব দিয়া জান্নাতে যেতে পারবেন না নাকি? নবীজি বললেন, ওয়ালা আনা। আয়েশা, না না, আমি নিজেও হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ পাক আমার উপরে দয়া না করে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি যদি বলেন হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, তা আমি আর আপনি তো আর আগেও যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে উসিলা চাইবেন, আল্লাহর কাছে রহমত চাইবেন। আল্লাহ গো, অমুক দিন মাহফিলে গেছিলাম, এটার উসিলায় মাফ করে দিও। আল্লাহ, একদিন তো মা বাবার খুব সেবা যত্ন করছিলাম, এটার উসিলায় মাফ করো। আল্লাহ, কনকনে শীতের ভিতরে মসজিদে গিয়া নামাজ পড়ছিলাম, এটার উসিলায় মাফ করো। মুসলমান কাকে আল্লাহ পাক কোন উসিলায় কিয়ামতের কঠিন ময়দানে মাফ করবে, এটা জানে একমাত্র আমার আল্লাহ। এই জন্য অল্প সময়ের হায়াতের জিন্দেগির ভিতরে মুসলমান ছোট্ট ছোট্ট নেক আমল করবেন, ভালো ভালো কাজ করবেন। মুসলমান গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে সব সময় চলা যাবে না। সুযোগ পাইলে একটু আল্লাহকেও ডাকতে হবে, সুযোগ পাইলে নবীর উপরে দুরূদ পাঠ করতে হবে, সুযোগ পাইলে মসজিদের ভিতরেও আসতে হবে, সুযোগ পাইলে আলেম ওলামাদের কাছেও যাইতে হবে, সুযোগ পাইলে কোরআনের তাফসীরও শুনতে হবে। দেখবেন এগুলো যখন চলতে থাকবে চলতে থাকবে, আল্লাহ পাক কোনো একটার উসিলায় কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। এর জন্য মুসলমান, এই সময়গুলোকে গনিমত মনে করেন। আল্লাহ আপনার সাথে থাকলে কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না আপনাকে। কিন্তু আল্লাহর রহমতটা সাথে রাখার জন্য আমাদের এই অল্প সময়ের হায়াতের জিন্দেগির ভিতরে আমাদের যে সকল ভালো কাজ করা দরকার, এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ মসজিদ মাদ্রাসা, এরপরে এই যে মুসলমানদের রাস্তাঘাট, এই সকল কাজগুলোর মধ্যে নিজেরা সাহায্য সহযোগিতা করা।